দাপুটে রাজার অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিল। রাজা ঘোড়ার পাশাপাশি গাধা পুষতেও পছন্দ করতেন। রাজা লক্ষ্য করলেন ঘোড়া রাস্তা বলে গেলে ঘোড়া তুলনামূলক কম সম্মান করত, গাধা রাস্তা বলে গেলে গাধা হাত পা চেটে রাজাকে সম্মান করত। এই বিষয়টা যখন মন্ত্রীরাও খেয়াল করলো, তখন মন্ত্রীরা রাজাকে পরামর্শ দিলেন অপ্রয়োজনীয় ঘোড়াগুলো বিক্রি করে দিতে। কথা মতোই রাজা পাশের রাজ্যে তার অপ্রয়োজনীয় ঘোড়াগুলো বিক্রি করে দিলেন। কিছুদিন পরেই পাশের রাজ্য থেকে আক্রমণ হলো, রাজা তার রাজ্য হারালো। রাজ্য হারানোর পর নতুন রাজা আগের রাজাকে প্রশ্ন করলেন, তুমি কি জানো তুমি কেন হেরেছ? তুমি হেরেছ কারণ তুমি সেই সব ঘোড়াকে বিক্রি করে দিয়েছো যেসব ঘোড়ার কারণে তুমি বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় যুদ্ধ জয় করেছিলে। অথচ তুমি সেই ঘোড়াগুলোকে বিক্রি করে দিয়ে গাধা পুষতে লাগলে। আসলে প্রকৃত গাধা তো তোমার আশেপাশেই, যারা তোমাকে এই বুদ্ধিগুলো দিয়েছিল। সুতরাং আমাদের উচিত আমাদের আশেপাশে এমন সব মানুষজন, এমন সব বন্ধু বান্ধব রাখা যারা আমাদের বিপদের সময় সাহায্য করতে পারে। ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন সব মানুষজন, বন্ধু বান্ধব, আপনজন থাকে যারা আমাদের বিপদের সময় হেল্প করে, সাহায্য করে। কিন্তু রাজার গল্পের মতো আমরা অনেক সময় কিছু চাটুকার গাধার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, গাধার সাথে চলতে পছন্দ বোধ করি, যা থেকে আমাদের বিপদ বাড়ে।